আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো দেখুন, গতকালকে আমি আসলে ভিডিও দিতে পারি নাই, তার জন্য ডোনা আপু আমাকে অন্য পুরনো একটা ভিডিও দেখে কমেন্ট করেছে আর সেখানে বলেওছে যে আজকে ভিডিও দাওনি আপু। তো আপু, বিশ্বাস করো, তোমাকে আমি মন থেকেই ভালোবাসি। জানি এটা আসলে দেখে বলে বোঝানো সম্ভব নয়, বাট তারপরেও বিশ্বাস করো, তোমায় আমি অনেক ভালোবাসি। কেননা তুমি অপেক্ষা করো, এই একজন মানুষ আছো তুমি যে আমার ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো। তারপরে আমি যদি ভিডিও আপলোড দিতে ভুলে যাই কিংবা কোনো কারণে যদি দেওয়া না হয়, তখন তোমার মনে পড়ে যে এই আপুটা আজকে ভিডিও শেয়ার করেনি। এটা দেখে ভীষণই ভালো লাগে আমার। তো এরকম আরও 8-10টা আপু হলে আমার কিন্তু খুবই ভালো হতো। তো যাই হোক, দেখো আমার বাবা এসেছিল গতকাল, তো ওনার জন্য একটু সামান্য আয়োজন করেছিলাম। আর এই দেখো, আমার বাবা কিন্তু আসার সময় অনেক কিছু আমার জন্য নিয়ে আসে। এই যে দেখো, এসেই আমার ছেলেটাকে কোলে নিয়েছে, আমার ছোট্ট বাবাটাকে কোলে নিয়েছে। আসলে কি বলবো বলো তো, এই সব রান্নাবাড়া যখন নিজে হাতে একা হাতে করতেছিলাম, তো তখন অনেকটা সময় চলে গিয়েছিল। প্রায় 11টার দিকে রান্না করতে বসেছিলাম, কিন্তু এই রান্না করে উঠতে উঠতে আমার দুপুর 3টা বেজে গেছিলো। এখনও কিন্তু মনে করো যে যখন খেতে দিয়েছিলাম তখন আমার গোসল পর্যন্ত হয় নাই। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়ার আয়োজন শেষ করে গোসল করে উঠে আমিও খেয়ে ফেলেছিলাম। আর তারপর দেখো, আমার বাবা আমার জন্য কি নিয়ে আসে, আসলে তেল, সাবান, শ্যাম্পু, মানে অনেক কিছুই নিয়ে আসে আমার জন্য। খাবার দাবারের কথা নাই বললাম, এই কসমেটিক্স আসলে বিয়ের পর একটা মেয়েকে সব বাবারাই দেয় কিনা জানি না, তবে আমার বাবা যখনই আসে তখনই এগুলো নিয়ে আসে। তো দেখো, এখন আমার পিচ্চিটা কিন্তু আমার কাছেই শুয়ে আছে আর আমি ভয়েস ওভার করছি, আরও সুন্দর করে কথা বলার চেষ্টা করছে। আসলে ও কিন্তু ভাবছে যে আমি ওর সঙ্গে কথা বলছি, এজন্যই ও এমনটা করছে। প্লিজ এগুলোতে কেউ কিছু মনে করবেন না, কেননা আমার সংসারে যেহেতু আমার বেবিকে নিয়ে জড়িয়ে আমার সংসার, তো যার কারণে বাচ্চার আওয়াজ আসবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, থালাবাটিও কম হয়েছিল না, তো তার কারণে ভাবলাম যে এখন সবগুলো ধুয়ে ফেলি এই বিকেল টাইমটা, কেননা এগুলো রেখে দিলে একটা খুব কেমন যেন গন্ধ ছড়ায়। আসলে এটা থালা বাসন রেখে দিলে পরের দিনের জন্য খুব একটা গন্ধ বাড়ায়, তখন খুবই বিরক্ত লাগে, নিজের কাছে নোংরা বেশি মনে হয়। আর এই গন্ধ থাকা থালা বাসন ধুতেও ইচ্ছা করে না। তো যার কারণে খেয়ে দিয়ে সাথে সাথে আমি বললাম যে থালা বাসনগুলো আগে ধুয়ে নিই। এখানে একটুখানি আমি আর কি হুইলের গুঁড়া নিয়ে নিচ্ছি, তাহলে তেলটে ভাবটা একটু কম হবে। যেহেতু মুরগির মাংস রান্না করেছিলাম, তারপর একটা সবজি করেছিলাম ধুন্দল দিয়ে আর কচু দিয়ে, আর একটু পায়েস রান্না করেছিলাম, রুটি বানিয়েছিলাম। তো এগুলো করতে করতে কিন্তু আমার সময় অনেক চলে গিয়েছিল, তারপর ভিডিও আমি করতে পারি নাই। জাস্ট এই তো এদিকে থালা বাসন ধোয়ার সময় একটু রিল্যাক্স ছিল, এত তাড়াহুড়ো ছিল না, খেতে দেওয়ার ঝামেলা ছিল না, যার জন্য থালা বাসন ধোয়ার ভিডিওটা একটু করতে পেরেছি। আদারওয়াইজ রান্নাবাড়ি, আমি বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণ, তো বৃষ্টির কারণে কিন্তু আমি রান্নাবাড়ার ভিডিও একদমই করতে পারি নাই। তো ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছো, প্লিজ একটা লাইক দিয়ে দিবে, কেননা আমার মিষ্টি আপুরা আসলে ভিডিও দেখে কমেন্ট করে, কিন্তু কমেন্ট করতে যেয়ে তারা লাইকটা দিতে ভুলে যায়। তো প্লিজ অনুরোধ রইল, এই তো যারা এখনও লাইক দেননি তারা প্লিজ এক্ষুনি একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এতক্ষণে কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আমি এখানে কিন্তু থালা বাসনের স্পিডটা ধোয়ার আর কি অনেক বাড়িয়ে দিয়েছি। তো এত স্পিডে যদি আমি ধুতে পারতাম, সত্যিই কিন্তু খুব লাকি মনে হতো। আর আমি কিন্তু খুব ধীরে ধীরে কাজগুলো করি, যার কারণে আর কি আমার সারাদিন এই তো টুকটাক কাজকর্মেই যায়। তো হাজব্যান্ড বলে শুয়ে বসেই দিন কাটাই। আসলে ওর চোখে এসব ধরনের কাজগুলো চোখে পড়ে না, আর ফোন হাতে নিলে বলে তুমি তো সারাক্ষণ ফোন নিয়েই থাকো। তো কি বলবো, ও বলে আমি শুনি, তর্কে যেতে চায় না, আসলে তর্কে জয়লাভ করা যায় না। তো যাই হোক, থালা বাসনগুলো দেখো এখানে ধুয়ে আমি উপর করে রেখেছি।
আর এই উপর করার সময় কিন্তু আমার স্টুডেন্টরা চলে আসছিল, কেননা বিকেলবেলা আমি পড়াই, সেটা সবাই জানে। তো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু ওদের পড়ানোর আগে প্রায় সন্ধ্যার 10-15 মিনিট আগে ছুটি দিই, যেন ওরা বাসায় আরামে চলে যেতে পারে। আর এই তো দেখো, এই সেই আমার ছোট্ট হাতের কাজের ভাইরাল নকশি কাঁথা। এটা যে এত সুন্দর রেসপন্স করবে আমি কিন্তু কখনোই ভাবি নাই। সবার এটা এত সুন্দর পছন্দ হয়েছে, আর এটা করতে আমারও অনেক কষ্ট হয়েছে। তো ভাবলাম যে এটা ফেলে দেব না বা নষ্ট করব না, এটা দিয়ে সুন্দর একটা কোনো কিছু কাজে লাগাই, যার কারণে এটা আমি বেশ সুন্দর একটা কাজে লাগিয়ে দিলাম। তো কি কাজে লাগিয়েছি চলো সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। এটা এখন আমি সেলাই করব, আর এটা দিয়ে বেশ সুন্দর করে ছোট্ট একটা মশারি কভার বানাবো, কিংবা কুশন কভার বলতে পারো। আসলে আমার ঘরে যেহেতু এখনও কোনো কুশন নেই, তো সেই জন্য আমি এর মধ্যে মশারিটাই রাখবো। আর এর ডিজাইনটা দেখো, এটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আমার তো ভীষণই ভালো লাগে। তো এই কালার কাপড় আমার আর ছিল না, যার কারণে পেছনে আমি অন্য কালার একটা টুকরা কাপড় দিয়েছি আর কি। এই দেখো চেন লাগিয়ে দিচ্ছি, যেন মশারিটা বেশ সুন্দর করে এর ভেতরে পুরে দেওয়া যায়। তো চেন লাগানোটাও বেশ সুন্দর হয়েছে। আর এই যে এরপর আমি পুরো মশারি কভারটাই বানিয়ে ফেলেছি। খুব একটা পরিশ্রম হয়নি এই কাজে, কেননা মেশিনে করেছি আর মা ছেলেটাকে ধরেছিল। তো তারপর দেখো এই যে আমার কাজ প্রায় শেষের দিকেই। এখন এর ভেতরে মশারিটা ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। তো আমার কিন্তু বেশ ভালো লাগছে এটাতে মশারি রেখে। আমার ছেলেটা তো দেখে বলছিল এই বালিশটা আমার, আসলে ও বোঝে না, ও কুশন দেখলেও বালিশ মনে করে, তারপর মশারি কাভারকেও বালিশ মনে করে। আসলে আমার বড় ছেলেটার কিন্তু ছোট ছোট জিনিসের প্রতি অনেক আকর্ষণ, ও ছোট ছোট সমস্ত জিনিস ওর নিজের ভাবে। কিন্তু এখন তো এটাতে আমি ওকে শোয়াবো না, আমার ছোট্ট 2 মাসের যে বেবিটা আছে ওকে শুইয়ে দেব। আর এখন থেকে দেখি এরকম আরও অনেক মশারি কাভার তৈরি করব। তো আপনারা নিতে চাইলে প্লিজ একটা কমেন্ট করবেন। এ ধরনের হাতের কাজের জিনিস দিয়ে ঘর সাজালে কিন্তু ঘর দেখতে খুব সুন্দর দেখায়। আর আমি কিন্তু এ ধরনের হাতের কাজ করতে ভালোবাসি, আর ভালো লাগা থেকে এই কাজটি করা আমার ভীষণই ভালো লাগছে। আর এ ধরনের কাঁথা যদি আপনারা সেলাই করিয়ে নিতে চান, তাহলে অ্যাডভান্স কাপড় এবং সুতার দাম আমাকে দিবেন। তারপর 2 মাস পর আপনাদের কাঁথা এভাবেই পৌঁছে যাবে। আর হাতের কাজ নিয়ে একদমই ভাববেন না, একদমই নিখুঁত কাজ হবে। একটা মাছি দিয়ে সেলাই একটাও দেব না, সমস্ত মাছি 2টা সেলাই করেই দেব। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।